গাইজ, আজকে যাচ্ছিলাম পিকনিকে, ওলাতে করে বেরিয়েছিলাম। আমার ওলা গাড়ির যে অবস্থা, মাঝে মাঝে তো প্রবলেম করে, আজকেও প্রবলেম করলো, কালকে রাত্রি থেকে প্রবলেম শুরু হয়েছে। আজকে গাড়িটাই কেবলই চেপেছি, ব্লগটা স্টার্ট করব, কিন্তু গাড়ি পুরো একবারে অবস্থা খারাপ। আমার শ্বশুর শাশুড়িরাও যাবে, আমার মাসির বাড়ি যাবো, ওখানে হচ্ছে একটা পিকনিক আছে। তো এমনিতে তো দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এবার আরও দেরি হয়ে গেল। গাড়িটা ওরকম খারাপ হয়ে গেল। এখন টোটোতে করে যাওয়া হবে, খুব বেশি দূর না। তো তার জন্যই যাচ্ছি এখন শ্বশুরবাড়ি, ওখানে গিয়ে টোটোতে চাপবো, তারপর আবার যাব। তো চলো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, ওখানে গিয়ে কী কী করবো, মজা করবো, সব দেখতে পাবে। আর গ্রাম এলাকা, গ্রামে সেই অনেক দিন আগে গিয়ে ফিস্ট করেছি, তারপর আবার আজকে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, এ দেখো শ্বশুরবাড়িতে চলে এসেছি, ছাদের উপর আছি। আর এই বাড়িতে যেই দুটো আছে না, সোনাই আর পিকু, দেখবে এই যে দেখো দুজন বসেছে। এই যে দেখো, আমি না গায়ে উঠে পড়বে, চরম লোম লেগে যায় আমার এই জামাটাই, ওই জন্য আমি ছাদের উপর উঠে পালিয়ে এসেছি চুপ করে। দেখো দুটো এসে এখানে কিভাবে বসে আছে, আমি যতক্ষণ না নামবো ততক্ষণ এই রকমভাবে বসে থাকবে। নিচে খাবার দিয়েছে ওদেরকে, না খেতে যাচ্ছে না কিছু, এখানেই এরকম করে বসে আছে। চলো এবার যাই নিচে, দেখি কি করে। চল চল চল, হ্যাঁ বকতে হবে না, চলো 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 চলো। এই দেখো নেমে এসছি, এবার খাচ্ছে। হ্যাঁ দাঁড়াও, দেখো না, আমি ভিডিওটা করছি। এই দেখো ওটাই তো আমি ভিডিওতে দেখালাম। এই দেখো এবার খাওয়া দাওয়া শুরু করেছে, যাও খেয়ে নাও পিকু, খেয়ে নাও। এই দেখো, দেখেছো কেমন করে ওঠার জন্য কি করছে, দেখো এই যে ফাইনালি বেরিয়ে গেছি। এই দেখো এখন ব্রিজে আছি, অনেক লেট হয়ে গেছে, আর জানি না কেন আজকে খালি বাধা পড়ছে। টোটোতে বেরিয়েছি, টোটো তাই মাঝে মাঝে প্রবলেম করছে, একটু আগে দুবার প্রবলেম হলো, আবার যাচ্ছি জানি না রাস্তার মধ্যে কি প্রবলেম হবে, চরম বাধা পড়ছে। এই যে মেন রাস্তায় আবার প্রবলেম গাড়িতে, অটোমেটিক বন্ধ করে ব্রিজে উঠছিলাম, দিয়ে তখন একবার বন্ধ হয়ে গেল গাড়ি, দিয়ে মিডিল রাস্তায় দাঁড়িয়ে পড়েছি সবাই। আবার আসলাম, আবার বন্ধ হলো, দিয়ে আবার বন্ধ। ফিস্টে এসে এরকম সিচুয়েশনে কোনোদিনও পড়িনি। এই যে একটা আশা করে এক জায়গায় বেরোলাম, তো দেখো রাস্তার মধ্যে যে আটকে পড়েছি। টোটোটা তো খারাপ হয়ে গেল, টোটোটা নিয়ে গেছে, শ্বশুর শাশুড়ি গেল। এখন এখানে কোথায় গ্যারেজ আছে, এই গ্যারেজে গিয়ে ঠিক হবে, তারপর আসবে। আমরা এখানে বাসের অপেক্ষা করছি, এখন বাসে যাব। বেলা পুরো শেষ, মানে ফিস্ট যে একটা সকাল থেকে হয় ওই সব গল্প শেষ। আর এত পরিমাণে বাধা পড়লো, কিছু বলার নাই। দেখি কখন বাস আসছে, তারপর আবার যাব। প্রায় ৪৫ মিনিট পর অনেকক্ষণ পরে বাস পাওয়া গেছে, অনেকক্ষণ পরে বাস পাওয়া গেছে। বাস থেকে নামবো, দেখাচ্ছি। বাস থেকে নামলাম, এবার এখন আছি টোটোতে করে যাচ্ছি। এবার একটুক্ষণ সময় লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। আর চারিপাশটা একবার দেখো একবার, চারিদিকে খালি সর্ষের ফুলেই ভরা। রাস্তার এপাশ ওপাশ দুই পাশে পুরো চারিদিকে সর্ষের ফুল আর সর্ষের ফুল, দূর দূরান্ত পর্যন্ত শুধু হলুদ হয়ে আছে। এই হলো একটা গ্রামের মজা। বেলা পুরো শেষ, ফিস্টের পুরো ষষ্ঠী পুজো হয়ে গেছে। পুরো কি বলবো, সারাদিনটা যা তোড়জোড় গেল। আর এই যে টোটোতে করে যাচ্ছি রাস্তার মধ্যে, ঝাঁকড়ানি যা হচ্ছিল, পেটের ভাত মাথায় উঠে যাচ্ছিল। তো এই করতে করতে গ্রামের সিনারি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে মাসির বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এগুলো এই কারণেই দিলাম, তোমরা অনেকেই গ্রামের সিন দেখতে ভালোবাসো। তো দেখো এরকম রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম সিন, আর গল্প করছিলাম। ফাইনালি মাসির বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে মাসির বাড়ি, এটা হচ্ছে মাসি।
এটা হচ্ছে বুনু, এটা বের হচ্ছি তালা লাগাচ্ছি তখন ঢুকলো। জানি ফোন এরা করে দুজন হচ্ছে বুনু, দুই বুনু। এই যে এটা হচ্ছে দুই বোন। ভাই তো এক্ষুনি এলাম, এসে কাপড়ের ভিতরে ঢুকেছি। এটা হচ্ছে সোনাদার মাসি। আমি এই মিষ্টি খাই না। খাও না কেন? ভালো আছি। ভালো আছো? অবশেষে যাচ্ছিলাম ফিস্টের লোকেশনে। ফিস্টটা ছিল জমির মধ্যে। আমি বলেছিলাম যে জমিতে করব ফিস্ট, চারিদিকে সর্ষের জমি থাকবে আর এরকম একটা ফাঁকা জমি দেখে ওখানেই করব ফিস্টটা। তো সেই কারণেই যাচ্ছি এখন ওই জমির দিকেই। আর পেছনে আসছে রিম্পা আর আমার শালাবাবু। তো চলো। বাঁশঝাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। এই তো দাদু এই তো সত্যি দাদু। হুম, এটা নিয়ে চলে গেছে কখন? এই যে ওই তোরে চারিদিকে কিরকম জঙ্গল দেখো, সামনের দিকে মাঠ আছে। রাগ করবে না। না আমার দাদু ভালো। মনে ফিস্টের দিন একটু দেরি হয়। চলো, হ্যাঁ দাদু। সামনেই মাঠ, মাঠের দিকে চলে এসেছি। দাদু গেছেন আপনি, চলে গেলেন, গেছে চলে গেছে মিষ্টি হয়নি আমার ভাইজি। আচ্ছা চলে গেছে দেখেন। এবার চলে এলাম পিকনিক স্পটে। এই যে জমির উপর দিয়ে ট্রাক্টর গেছে আর এটা দিয়ে হাঁটার রাস্তাও হয়ে গেছে আমাদের। রিম্পার চলাফেরা করতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ ও হিল জুতো পরে আছে, ধুলোর মধ্যে হিল ডুবে যাচ্ছে। তো ওই যে দূরে ফিস্ট হচ্ছে। আর ছোটোবেলায় আমরা যখন মামা বাড়ি আসতাম তখন এই ট্রাক্টরে যে রাস্তাগুলো হয়ে যায় জমির উপর দিয়ে, এগুলোর উপর দিয়ে সাইকেল চালিয়ে বেড়াতাম। ওই যে দূরে দেখছো কালো হয়ে পলিথিন টাঙানো আছে, ওখানেই হচ্ছে ফিস্ট। তো চলো ওখানে যাই। আর দেখো রাস্তাঘাটগুলো ভাই আলাদা রকমেরই লাগছে দেখতে। চলে এসছি ফিস্টের জায়গাতে। এইদিকে রোদ কত গো, ভিতর তো কিছু উঠেই না। এসে এসে খেতে বসে পড়েছি। খাওয়া কমপ্লিট। এই যে এই দুটো বুনো এবারে সালা খাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে ঢুকতে, ওই জন্য এসে এসে খেতে বসে পড়েছি। ছবি টবি কিছু তুলিনি। ওই সাইডে মা বসে আছে, ওইটা এদিকে বাবা দাঁড়িয়ে আছে। এরা হচ্ছে ক্যামেরার সামনে আসে না, ওই জন্য এত দাঁত কেলাচ্ছি। খাওয়া দাওয়ার পর ভিডিও ছবি করবো। খাওয়া দাওয়ার পর আমার শ্বশুররা সব এলো এক্ষুনি। আমি নিয়ে এলাম গাড়িতে করে, গাড়িটা নিয়ে গেছিলাম এক্ষুনি। ওই যে গাড়ি খারাপ হয়ে গেছিলো, ওখানে সারাচ্ছিল। বিকেলবেলা হয়ে গেল ফিস্ট, বিকেলবেলায় এখন এলাম। আমার বউ আবার এলো নতুন করে। ধান পুঁতে যাবা আগে যেরকম ধান পুঁততা। পুরো বিকেল বেলা হয়ে গেল ফিস্ট করতে করতে। সবাইকে একটু ছবি টবি তুলবো।
মাঠের মধ্যে ফিস্ট কিন্তু হলোই না কিছু, বিকেল হয়ে গেল। এই যে এটা হচ্ছে মামা, এটা হচ্ছে মামি। দিদা আসেনি, দিদা বাড়িতে আসতে পারবে না মাঠের মধ্যে, ওই জন্য আসেনি। সকাল থেকে এলে পরে পুরো ফুল এনজয়টা হতো, কিন্তু কি করব, ভাগ্য এখন এরকম হলো, কিছু করার নাই। এখানে গিয়েই যা বেলা আছে এইটুকুনিতে একটু সূর্যের আলোয় ছবি টবি তুলে নিই। চলো। ফিশ শেষ, এবার হচ্ছে আমার দিদার বাড়ি যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি আমার দিদার বাড়ি যাবে। আর এখানে আমার ড্রোনের ব্যাগটা আছে, ওটা নিব গিয়ে। অন্ধকার হয়ে গেছে পুরো, কিন্তু আমার মোবাইলে এখনও ক্যামেরাটাই ঠিকঠাক আলো আছে। এই দেখো মাঠটা, ওইখানে গাড়ি আছে না, গাড়িটা ওখানে গিয়ে নিব, বাবার গাড়ি ওটা। তো অনেক দিন পর গ্রামে এলাম, কিন্তু সকাল থেকে এনজয় করতে পারলাম না, এটাই যা। আবার হবে হয়তো কোনো দিন, অন্য কোনো দিন করব। তো তখন সকালবেলা আসার চেষ্টা করবো। আসলে বাড়ি থেকে অনেকটা দূরে তো মামার বাড়ি, ওই জন্য আরও দেরি হয়ে গেল। এখানে এসে মন পুষিয়ে যেটুকু টাইম পেয়েছি ছবি টবি তুলে নিয়েছি, ড্রোনে বাম্পার বাম্পার শট নিয়েছি। দেখতে পেলে হয়তো ভিডিওতে কখন কোথায় লাগাবো দেখতে পেয়ে যাবে ঠিক তোমরা। তো সামনে গাড়িটা নিই, চলো তারপর যাই দিদার বাড়িতে, দেখাচ্ছি বাদ বাকি ভিডিওটা। এখন যাচ্ছি দিদার বাড়ি, মানে আমাদের দাদুর বাড়ি। দাদু তো বেশি নাই, দিদা আছে, দিদাকে দেখতেই যাচ্ছি। দেখো মাটির বাড়ি, টালি, একমাত্র গ্রামেই। অনেক সন্ধে লেগে গেছে, দেখো অন্ধকার হয়ে গেছে প্রায়। এই যে সামনে ওরা সব যাচ্ছে, পুরো অন্ধকার, ভিডিও সেরকম আসছে না, নয়েজ আসছে ভিডিওতে। দেখো চারিদিকে মাটির বাড়ি খালি দুই সাইডে। আজকে সব তাড়াহুড়োর মধ্যে সব গন্ডগোল হয়ে গেল, গাড়িগুলো খারাপ হয়ে গেল, আমার গাড়িটাও খারাপ হলো, আমার শ্বশুরের গাড়িটাও খারাপ হলো, সব কিছু গন্ডগোল হয়ে গেল, চারিদিকে তাড়াহুড়ো হয়ে গেল। তো চলো দিদার বাড়ি যাই, তারপর দেখাচ্ছি। এই যে এই সামনের বাড়িটা মাটির, এ বাড়িটা হচ্ছে দাদুর বাড়ি। এখন মামারা থাকে, মামা মামি দিদা থাকে এই বাড়িটাই। এখানে ছোটোবেলায় আসতাম, খুব মজা হতো, এই যে এখানে খেলা টেলা করতাম। তো অনেক দিন পর এলাম, এই যে পুরোটাই মাটির, এটা উপরে দোতলা, এটা নিচ। চলো দেখি, দিদা আছে, বাবারা আগেই চলে এসছে, দিদা আছে, দেখি দিদা কি বলে। এই যে দিদা, দিদা দিদা তোমাদের বাড়ি যেতাম, তো আমাকে নিয়ে গেল, আমাকে কোথায়? তোমার বাড়ি। ও বকই আসছে, ভালো আছো? ভালো আছি। আমাকে কে দেখবে বলো? আমার শাশুড়ি, এটা বসেন বসেন। ভালো আছে? আমার শাশুড়ি। এটা শাশুড়ি? হ্যাঁ। ও ভালো। এটা শ্বশুর। এটা শ্বশুর। বসে বসে। দিদার ঘর, দিদা এখানে সবাই। তারপর দিদার ফটো, ওখানে ফটো আছে। এই যে ছোট্ট ঘর, এই যে এই দিক দিয়ে এলাম, এটা হচ্ছে আমার মামার বাড়ি, দাদুর বাড়ি। এই যেটা ধরো ধানের চালা, যারা গ্রামে থাকো তারা চিনতে পারবে এই জিনিসটা কি। আর এই বাড়িটায় কেউ থাকে না এখন, আর একটা মামা থাকতো, এখন থাকে না। আর এই বাড়িতে একটা দিদা থাকে, মানে আমার দাদুরা 3 ভাই ছিল, 3 ভাই 3টে বাড়ি, একটা এই একটা আর এই একটা। তো এই বাড়িতে খালি একটা দিদাই থাকে। এই বাড়িটা এখন কেউই থাকে না, সব শহরে চলে গেছে, মানে বহরমপুর।
আর এই দিকটায় করে হচ্ছে আমার দিদারা থাকে, মামা মামি দিদারা থাকে এখানে। এই যে এই দিদা থাকে পাশের বাড়িটাই। তারপর ব্যাক করলাম মাসির বাড়িতে। এটা হলো মাসির বাড়ি। এই যে এটা একটু অ্যাডভান্স। ওটা ছিল দাদুর বাড়ি, এটা মাসির বাড়ি, এটা একটু অ্যাডভান্স। এটা হচ্ছে মাসির ঘর, এটা মাসির ঘর, এটা মাসি। মাসি ভিডিও করছি তাকাও। এটা হলো মাসি, এটা হচ্ছে মাসির ঘর। এই যে এটা হচ্ছে আমার দাদু দিদা, যে দিদাকে দেখলো ওই দিদা, এটা দাদু। আর এখানে সব মাসিদের বিয়ের ছবি টবি আছে। আজকে মাসির বাড়িতে আছি। এই যে মাসি এখানে বসে, এখানে পিঠে ভাজা হলো, এই যে পিঠে, এখন পিঠে খাচ্ছি। আর শ্বশুর শাশুড়িরা বাড়ি চলে গেছে, বাড়িতে দুটো আছে সোনায় পিকু, তো ওদের জন্য বাড়ি চলে গেছে। আমরা আজকে থাকবো, কালকে যাব আমরা। গুড মর্নিং। রাত্রে তো কালকে মাসির বাড়িতে ছিলাম, আজকে এখন বাড়ি যাচ্ছি। ওখানে সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি, বাড়ির মধ্যে অত লোকজনের মধ্যে ছিলাম তো খেয়াল হয়নি ব্লগ করার। আর যেহেতু বাড়ির ভিতরে এরকম ব্লগ খুব কমই করি, তো করা হয়নি সে কারণে। এখন বাড়ি যাচ্ছি, এতদূর পর্যন্ত হলো আজকের ভিডিও। যা যা দেখলে তোমরা এরকমভাবে ভিডিওটা কমপ্লিট হলো, দেখাবো। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।